যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। তখন অনেক রাত হয়ে গেছে, রাস্তাও একেবারে শুনশান। রনিত, বিজয়, আদিত্য, সৃষ্টি, মেঘনা আর রেণুকা দিল্লি থেকে গোয়া যাচ্ছিল। মেঘনা, তোমার কি মনে হয় তুমি চলে যাবার পর কি তোমার বাবা মার ঝগড়া অশান্তি সব ঠিক হয়ে যাবে? ওনারা আমাকে 10 বছর ওনাদের থেকে দূরে রেখেছিলেন, যদিও ওনারা কোনোদিন আমাকে কোনো কারণে আফসোস হতে দেননি, কিন্তু তবু ওনাদের সাথে দেখা না করে কিভাবে আমি দিন কাটিয়েছি সেটা আমিই জানি। এখন ব্যাপারটা ডিভোর্স অবধি গড়িয়ে গেছে। আমাকে কিছু তো চেষ্টা করতেই হবে থামানোর জন্য। একবার গুগল ম্যাপটা চেক করে দেখো যে কত দেরি, আর এত দেরি আর ভালো লাগছে না। ওয়ে ইডিয়েট, এখনো আমাদের আজকে পুরো রাত আর কালকে পুরো দিনটা চলতে হবে, তারপরে আমরা পৌঁছাবো। দূর, খুবই খারাপ খবর। ওরা দেখতে পাই রাস্তার পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আরে দেখো, ওখানে একটা বাচ্চা এত রাত্রিরে এইখানে কি করছে? তখনই আদিত্য তাড়াতাড়ি গাড়িটা থামায়। আচ্ছা, তুমি এইখানে এই সময় কি করছো? তুমি কোথাও যাবে? আমরা লিফট দিয়ে তখন দেব? ওই বাচ্চা মেয়েটা ওদের চোখের দিকে তাকায় আর কিছুক্ষণ অমন দেখার পর জঙ্গলের দিকে পালিয়ে যায়। মনে হচ্ছে এখানেই কোথাও থাকে, চলো আমরা যাই। কিন্তু তবুও জবাবটা তো দিয়ে যেতে পারতো। আরে এরা হয়তো আদিবাসী হবে, তাই হয়তো এদের কথা বলার অতটা অভ্যাস নেই। তারপর গাড়িটা চালিয়ে কিছুটা দূরে যেতে আদিত্য দেখতে পায় ওই বাচ্চা মেয়েটাই গাড়ির বোনেটের উপর বসে রয়েছে। আচমকাই আদিত্য দিকভ্রষ্ট হয়ে পড়ে এবং একটা গাছে আঘাত করে। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে ওই মেয়েটা বোনেটের উপর বসেছিল, এতে আমার কি করার আছে? কোন মেয়েটা? আরে তুমি তো আমার পাশেই বসে আছো, তুমি ওই মেয়েটাকে দেখোনি? আরে এসব তুমি কি বলছো? চলন্ত গাড়ির বোনেটের উপরে বাচ্চা মেয়ে কিভাবে বসে থাকবে? সবাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে। দেখতে পায় বোনেট থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এখন এর কি করবে? এখান থেকে কি করে বেরোবো? গাড়ি তো খারাপ হয়ে হঠাৎই গেল। সবাই জোরে একটা শব্দ শুনতে পায় এবং সবাই স্তব্ধ হয়ে যায়। সবাই তখন গাড়ির উপরের দিকে তাকিয়ে দেখতে পায় গাড়ির ছাদে একটা বাদরের লাশ পড়েছে, যার কোনো মাথাই নেই। সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আরে এটা শুধু একটা বাদর, তোমরা কেন এত ভয় পাচ্ছ? কিন্তু বাঁদরের মাথা কোথায়? গাছে বসে থাকা বাঁদর, তাকে এইভাবে কি করে কেউ মারতে তখন পারে? সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ ওখান থেকে আচমকাই সৃষ্টি উদয় হয়ে যায়। আরে সৃষ্টি কোথায়? ও তো আমার পেছনেই ছিল। তোমার তো একটু খেয়াল রাখা উচিত ছিল, তাই না? কি যে করো! আরে গার্লফ্রেন্ড তোমার তো নিজের খেয়াল রাখা উচিত। এখন মেঘনার উপরে চিৎকার করছো কেন? রনিত, রেণুকা, তোরা কোথায়? তখনই আচমকা খুবই দ্রুত ওদের পেছন থেকে কে যেন হেঁটে যাচ্ছিল এবং নিচে পড়ে থাকা শুকনো পাতা হাওয়ায় উড়ে যাচ্ছিল। কে এখানে? সৃষ্টি আন্টি, তুমি কোথায়? আমাকে এখান থেকে বাঁচাও না। কে তুমি? সৃষ্টি তখন দেখতে পায় কিছু দূরে ওই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে। তার পেছনে এক বৃদ্ধা হাতে দা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সৃষ্টি আন্টি, আমাকে বাঁচাও না। এই বৃদ্ধা, তুই বাচ্চাটাকে ভয় পাচ্ছ কেন? বৃদ্ধা হাতের দাটা বাচ্চাটার গলার উপরে রাখে। তখন আচমকাই সৃষ্টির খেয়াল পড়ে। তুমি আমার নাম কি করে জানো? তখনই ওই বাচ্চা মেয়েটার বৃদ্ধা হাসতে শুরু করে। তারপর সেই বৃদ্ধা এক দায়ের কোপে বাচ্চা মেয়েটার মাথাটা কেটে ফেলে আর সেটা গিয়ে সৃষ্টির পায়ের সামনে পড়ে এবং ওই কাটা মাথাটা কথা বলতে শুরু করে। আন্টি, তুমি আমায় কেন বাঁচালে না? এটা দেখার পর সৃষ্টি ভয় কাঁপতে শুরু করে। সৃষ্টি চিৎকার করতে করতে ওখান থেকে প্রাণপণে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওর হুঁশই ছিল না যে কোন দিকে ও দৌড়চ্ছে। আচমকাই ওর পা পিছড়ে যায় এবং ঝোপঝাড়ের মধ্যে পড়ে যায়। কিন্তু সেখানে একটা শুকনো মরে যাওয়া গাছ দাঁড়িয়েছিল এবং সৃষ্টি তারই ওপর পড়ে গিয়ে ওই শুকনো ডাল পেটে ঢুকে ফোর হয়ে যায়। সৃষ্টির শেষ চিৎকার অন্যদের কারোর কানে পৌঁছবে না। জানি না আমার সৃষ্টি কোথায় গেল, তোমাদের জন্য হারিয়ে গেছে। ওই, ও যাওয়ার সময় তুমি খেয়াল রাখোনি, এখন আমাদের দোষ দেওয়া হচ্ছে। কি হলো? রেণুকা ভয় পেতে পেতে নিচের দিকে তাকায়। দেখতে পায় মাটির তলা থেকে একটা হাত বাইরে বেরিয়ে এসেছে, যেটা ওর পা দুটো ধরেছিল। এটা দেখার পর বাকি চারজন চিৎকার করে উঠল। ওই হাতটা দ্রুত রেণুকাকে একটা
খুঁজতে খুঁজতে নিয়ে যায়। রেণুকা ওই জঙ্গলেই অদৃশ্য হয়ে যায়, আর অন্যদিকে 4 জন ভয় স্তব্ধ হয়ে যায়। এটা কি করে হয়? মাটি থেকে একটা হাত বেরোলো আর আর রেণুকাকে টেনে নিয়ে চলে গেল। তোমরা শর্টকাট করতে গিয়ে একেবারে বিপদে ফেলে দিলে। তারপরেই ওরা রেণুকার বিকট চিৎকার শুনতে পায়। রেণুকা! 4 জনই দৌড়তে শুরু করে। রেণুকার চিৎকারের আওয়াজ চারিদিক থেকে আসছিল, কিন্তু মুশকিল একটা যে তারা কোন আওয়াজকে ভরসা করে এগিয়ে যাবে। এর মধ্যেই দৌড়তে দৌড়তে রনিতের পা পিছলে যায় এবং ও মাটিতে পড়ে যায় এবং অন্যদের থেকে একা হয়ে যায়। আরে স্বার্থপর, আমার জন্য একটু দাঁড়াও। রনিত, রনিত, তুমি কি ওইখানে আছো? তারপর হঠাৎ করেই রনিতের চোখ দূরে এক ছায়ার দিকে পড়ে এবং সে উঠে ভয় অন্যদিকে দৌড়তে থাকে। সেখানে একটা পুকুর ছিল। পুকুরটা ছিল খুবই পরিষ্কার। সৃষ্টি সেখানেই দাঁড়িয়ে ছিল। সৃষ্টিকে দেখেই রনিত যেন প্রাণ ফিরে পায়। সৃষ্টি! এক দৌড়ে সৃষ্টির কাছে যায় এবং দ্রুত তাকে আলিঙ্গন করে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম ডার্লিং, তুমি কোথায় ছিলে? সৃষ্টি কোনো উত্তর না দিয়েই হাসতে শুরু করেছিল। সৃষ্টি, এসব তুমি কি পড়েছো? কেন দেখতে পাচ্ছ না? এটা তো সুইমস্যুট। কিন্তু তুমি এখানে কেন এসব পড়েছো? আমাদের স্বপ্ন ছিল না রনিত, আমরা দুজন গোয়াতে পুরো স্বাধীনতার সাথে গোটা বিচের মজা নেব। এখানে ফেসে যাওয়ার পরে আমার মনে হয় না আমরা গোয়া পৌঁছাতে পারবো। তাই জন্য আজকে এই সময়টা আমরা এখানেই কাটাই। এমনটা বলে সৃষ্টি জলের মধ্যে সাঁতার কাটতে থাকে। তোমার কি হয়েছে বলো তো? আমাদের প্রাণ সংকটে, আর তুমি এখানে সুইমিং করছো? হ্যাঁ করছি, তুমিও চলে এসো। রনিত ভয়ের চোখে সৃষ্টির দিকে তাকিয়েছিল। তখনই সেখানে বিজয় চলে আসে। আরে সৃষ্টি, ও এসব মজা টজা বোঝে না। কাকে সুইমিং এর কথা বলছো? এমনটা বলে বিজয় নিজের জামাটা খুলে ফেলে এবং সাঁতার কাটার জন্য পুকুরে ঝাঁপ দেয়। তখনই সৃষ্টি বিজয়কে জড়িয়ে ধরে আর রনিতের দিকে মুচকি হেসে তাকায়। ইউ চিটার! এমনটা বলার পরে রনিত জোরে দেয়। এসব দেখে দুজনেই জোরে জোরে হাসতে থাকে, কিন্তু রনিতের হাসি চলে আয়, চলে আয় রনিত, তোর শিকার করতে তো খুব মজা হবে। রনিত তখন বুঝে গেছিল যে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। আচমকাই সৃষ্টি আর বিজয়কে বুড়োদের মতো দেখতে লাগে এবং ওদের চোখ একেবারে লাল হয়ে যায়। রনিত তখন পালাবার জন্য ঘুরে যায় এবং তার পা পিছলে যায় আর জলের তলায় সে ডুবে যায়। মনে হচ্ছিল যেন ওর পা টেনে কেউ জলের তলায় নিয়ে যাচ্ছে, তবে সেখানে কেউ ছিল না। কিছুক্ষণ ওভাবে থাকতে থাকতে শ্বাস নিতে না পারায় রনিতের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে বিজয়, মেঘনা, আদিত্য একসঙ্গে ছিল। তখন ওরা অন্ধকারে কারোর হাঁটার শব্দ শুনতে পায়। কে এখানে? তিনজনই ওই শব্দের দিকে হাঁটা শুরু করে এবং হঠাৎ দেখতে পায় রেণুকা মাটিতে পড়ে রয়েছে। রেণুকা! তিনজন দ্রুত দৌড়ে রেণুকার কাছে যায়। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। থ্যাংক গড, তোমায় পেয়ে গেছি। শুধু 4 জনের চোখে মুখে ভয়ের ছাপ ছাড়া আর কিছুই নেই। মন দিয়ে শোনো, আমাদের অন্য বন্ধুদের কোনো খোঁজ নেই। ওরা মারা গেছে না হারিয়ে গেছে জানি না, কিন্তু আমাদের যে করে হোক এখান থেকে বেরোতে হবে। তাই একসঙ্গে থাকতে হবে আমাদের। এমন কথা শোনার পর বিজয় রেণুকার হাত ধরে। এবার ভাবতে হবে যে আমাদের কোথায় যেতে হবে। এখানে তো নেটওয়ার্ক একদমই কাজ করছে না। তো চারিদিকটা ভালো করে দেখে, তখন অনেক দূরে একটা আলো দেখতে পায়। ওই দেখো, ওখানে নিশ্চয়ই কারোর বাড়ি হবে। চলো সবাই ওখানে যাই। তারপর 4 জন ওই আলোর দিকে যেতে শুরু করে। এরই মধ্যে ওরা জঙ্গলের ভেতর থেকে পশুদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তাতে যেন ওদের ভয় আরো বেড়ে চলেছিল। তবুও তারা ওই আলোর দিকে হেঁটে চলেছিল। কিছুটা এগিয়ে যাওয়ার পর ওরা দেখতে পায় আলোটা একটা পুরো বাড়ির মধ্যে থেকে আসছে। থ্যাংক গড, ওই পুরো বাড়ির মধ্যে আলো, মানে এই বাড়ির মধ্যে কেউ আছে। পরেই 4 জন ওই পুরো বাড়ির কাছে পৌঁছয় এবং ওরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যেই দরজাটা খোলে দেখতে পায় একটা বৃদ্ধ মহিলা নিচে বসে আছে আর তার সামনে উনুন জ্বলছিল এবং সেই উনুনের ওপর একটা ফাঁকা বাসন বসানো। এসো বাবারা, ভেতরে এসো। বৃদ্ধার এমন ডাকে 4 জনই ভেতরে ঢুকে পড়ে। দিদা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ বাবারা, কিন্তু তোমরা তো দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছো। এখানে কি করছো? অনেক বড় ঘটনা দিদা, আমরা তো দিল্লি থেকে গোয়া যাচ্ছিলাম। দিদা, দিদা বাইরে কে? আরে বাবা,
বাইরে তো এসো, তাহলে তো বুঝতে পারবে। দিদা, আমি বুঝতে পারছি না আমি এই দুজনের মধ্যে কাকে রান্না করব। দুজনকেই তো খুব টেস্টি লাগছে। আরে বাবা, অতিথি এসেছে, তুমি দুজনকেই নিয়ে এসো, যাকে বলা হবে তাকেই রান্না করব। ওরা চারজনই এই কথাগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। তারপরে দরজাটা খুলে যায় এবং ওই ঘরের ভেতরের দৃশ্য দেখে চারজনই আতঙ্কিত হয়ে ওঠে। চোখের পলকই পড়ছে না এবং গলায় যেন শ্বাস আটকে গেছে। এসেছিল 6 জন, কিন্তু এখন বেঁচে রয়েছে 4 জন। এরা কি জীবিত গন্তব্যে পৌঁছতে পারবে? আর ওরাই বা দরজার ভেতরে কি দেখতে পেয়েছিল যাতে ভয় স্তম্ভিত হয়ে গেছিল? সব জানবার জন্য এই গল্পের পরের ভাগ অবশ্যই দেখতে হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।